রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় চীন বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান গঠনে সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় সরকার। কোয়ালিটি স্কুলের অভাব রয়েছে, অতএব সেই ক্ষেত্রে আমরা নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত করা এবং কোয়ালিটি এডুকেশন করার আমাদের পরিকল্পনা রয়েছে। আজকের বিশ্বায়নের লেখাপড়ায় ওই জিপিএ A+-এর গুরুত্ব তেমন একটা নেই। তোমাদেরকে এমন শিক্ষায় নিয়ে যেতে হবে যেখানে উন্নত বিশ্বে প্রজেক্টের মধ্য দিয়ে ছোট শিশু থেকে বড় পর্যন্ত লেখাপড়া শেখানো হয়। চীনের সাথে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশন নিয়ে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাই হবে চীন বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি। আমরা চায়নার সাথে টেকনিক্যাল এবং জেনারেল এডুকেশনে আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামও হাতে নিচ্ছি। আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থাও আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করব। এ সময় দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে সুনাগরিক হিসেবে। আমাদের এই বাংলাদেশকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, স্বনির্ভর করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। তোমাদের যার যেটা পড়তে ইচ্ছা করে তোমরা সেটা পড়াশোনা করবা। যদি কারো খেলাধুলা করতে পছন্দ হয় তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন তোমরা নতুন করে স্পোর্টসে পার্টিসিপেট করবে। তোমাদের যদি কারো কালচার বা গান কিংবা ড্রয়িং পছন্দ হয় তাহলে নতুন করে কালচারে পার্টিসিপেট করবা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চীনের উদাহরণও তুলে ধরা হয় এই আয়োজনে। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা।